হ্যালো বন্ধুরা, আসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আমি একটা নতুন সার তৈরি করতে। সেটা হলো ফুল এবং ফলের খোসা দিয়ে আমি কিভাবে জৈব সার তৈরি করব আমার গাছেদের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাধারণত আমাদের পুজোর ফুল আমরা বিভিন্ন জায়গায় ফেলে দিই। কেউ কেউ পুজোর পরে ফুলগুলো বাইরে ফেলে দেয়, কেউ বা ময়লার গাড়িতে ফেলে দেয়, কেউ বা আবার বাগানে টাগানে ফেলে দেয়। তো এই ফুলগুলো যদি আমরা না ফেলে দিই, না ফেলে দিয়ে যদি আমরা আমাদের গাছেদের জন্য বিভিন্ন পদ্ধতিতে যদি আমরা খাবার বানাই, অনেক কিছু দিয়ে আর কি, যে সমস্ত আমাদের ছাদ বাগানে যা যা আছে, মাটি, গোবর সার, সর্ষের খোল টোল দিয়ে যদি একটা সুন্দরভাবে আমরা সার তৈরি করি, তাহলে পরবর্তীতে আমরা এর ফুল আর এই ফলের খোসা, মাটি টাটি যেগুলো দিয়ে আমরা সারটা তৈরি করবো, ওর ভিতরে সুন্দর সুন্দর আমরা গাছ বসাতে পারবো। এবং যদি আমরা গাছের গোড়ায় প্যাকেটে করেও যদি আমি সেইগুলো দিয়ে রাখি, তাতেও আমাদের খুব সুন্দর সার হবে। তো তাহলে চলো যা যাক, ভিডিওটা শুরু করি। আমি কিভাবে ফলের খোসা আর আমার পুজোর ফুল দিয়ে আমি আমার ছাদ বাগানের জন্য কিভাবে আমি জৈব সার তৈরি করব। তাহলে চলো যা যাক। বন্ধুরা, এই ফুলগুলো পুজোর ফুল। তো এই পুজোর ফুলগুলো যেখানে সেখানে না ফেলাই ভালো। তো এইগুলো দিয়ে আমরা যদি সার বানাই, তোমাদের বললাম, তাহলে আমাদের খুবই একটা সুন্দর জৈব সার তৈরি হবে। তো এই সারটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। আমি এক বালতি মাটি নিয়ে নিয়েছি। এই কড়াইটার ভিতরে কিন্তু এক কড়াই ফুল ফলের খোসা আছে। আর কিন্তু এর ভিতরে কোনো সবজির খোসা, কোনো পেঁয়াজের খোসা টোসা আমি দেইনি, কেননা এটা ফুল আর ফলের খোসা দিয়েই আমি বিভিন্ন ফুল আর ফলের খোসা দিয়ে আমি এই সারটা তৈরি করছি। তার জন্য নিয়েছি আমি, এই দেখো, এটা 5 লিটারের একটা রঙের বালতি, এক বালতি মাটি নিয়েছি, 500 গ্রাম গোবর সার নিয়েছি, আর 150 গ্রাম মতন সর্ষের খোল, 100 গ্রাম মতন দিলেই হবে। আর এই নিয়েছি। আর যাদের গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট দিতে পারো, আমার কাছে গোবর সার আছে তাই গোবর সার দিচ্ছি। আর এর ভিতরে কোনো আমি রাসায়নিক কোনো সার টার দিচ্ছি না। আর নিয়ে নিচ্ছি একটু অল্প করে জল। এবারে আমি এইগুলোকে সুন্দরভাবে সব মিশিয়ে নেব। বন্ধুরা, আমি একটা প্লাস্টিকের বড় বস্তা নিয়েছি। এই বস্তাটার ভিতরেই আমি এই ফুলগুলো আর কি সার তৈরি করব, ফুল আর ফলের খোসাগুলো। তো প্রথমে কিছু আমি মাটি এই বস্তাটার উপর ঢেলে নিয়েছি, নিয়ে তারপরে আমি এর ভিতরে সমস্ত ফুল আর ফলের খোসাগুলো দিয়ে দেবো। যদি কোনো প্লাস্টিক থাকে বেছে বেছে ফেলে দিতে হবে, কেননা প্লাস্টিক গুলো গলে না। দেখো, ফুলগুলো আমার 7-8 দিনের, একটু পচে পচেও গেছে, আবার কিছু কিছু টাটকাও আছে। তো এবারে আমি সমস্ত এই বস্তাটার ভিতরে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে একটু প্লাস্টিক আছে, এইগুলো, এই যে প্লাস্টিক আছে, আমি একটু বেছে নিচ্ছি। মাটির ভিতরে ফুলগুলো সব মিশিয়ে দিয়েছি। এরপরে আমি পরপর আমি গোবর সার দিয়ে দিচ্ছি, সর্ষের খোলও আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমার মাটি আছে কিছু, মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এক বালতি মাটি দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে একটু মেখে নেবো আর কি, কলার খোসা টোসা, ফুল টুল সুন্দরভাবে মেখে নেব, চটকে চটকে আর কি মেখে নেব সাবধানে। আর একটু জলের ছিটে দেবো, সামান্য জলের ছিটে দেবো, একটু পরিমাণ মতন জল, যাতে একটু কাদা কাদা মাখা মাখা হয়, সেই মতন আমি একটু জল দেবো। দেখো, কলা বিভিন্ন ধরনের ফুল আছে, এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, মালা আছে, ফুল আছে, সমস্ত আছে। যে কলার খোসা, লেবুর খোসা, বিভিন্ন ধরনের ফলের খোসা, আপেলের খোসা সব আছে। এগুলো কিন্তু আমাদের গাছেদের খুব একটা উপযুক্ত সার তৈরি হবে। এটাকে আমি এখন সুন্দরভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এই খোসাগুলোকে সুন্দরভাবে চটকে চটকে আর কি আমি সব ভালোভাবে সুন্দর সুন্দর করে মেখে নিয়েছি। দেখো, সুন্দর করে মেখে নিয়েছি। গোবর সার, সর্ষের খোল, মাটি আর ফুল ফলের খোসা সমস্ত সুন্দর করে মেখে একদম। আর যদি আমি খোলাগুলো আমি কুচু কুচু করে কেটেও দিতে পারি, কেটে কেটে দিলে রিকম্পোস্টটা একটু তাড়াতাড়ি হয়। আর যদি যদি আস্তে আস্তে থাকে, তো তাহলে একটু দেরি হয়। তো আমি যেহেতু এখানে গরমের সবজি বসাবো, সেহেতু আমি কাটলাম না। আমার এখনো গরমের সবজি এখনো আমি বসাচ্ছি, বীজ তৈরি করছি। আর গাছগুলো আমি একটু পরে বসাবো, সেই জন্য এখনো আমার সমস্ত শীতের সবজি, ফুল
সব আছে, ওইগুলো উঠে গেলে তারপর আমি বসাবো। এখন আমি এই সারটা তৈরি করে রাখছি। পরবর্তীতে আমি 15-20 দিন পরে আমি আবার এর ভিতরে সুন্দরভাবে আবার মাটি টাটি আরো একটু হয়তো যদি মাটির প্রয়োজন হয় মাটি টাটি দিয়ে আমি মিশিয়ে মাটির সাথে আমি গাছ বসাবো। তো এখন আমি এই সারটা আমি তৈরি করে ফেললাম, সমস্ত ফলের খোসা টোসা সমস্ত কিছু দিয়ে জল দিয়ে মেখে আমি একদম রেডি করে ফেলেছি। এটাকে আমি এখন একটা বালতির ভিতরে আমি রেখে দেবো, রেখে একটা প্লাস্টিক চাপা দিয়ে একটু ছায়াছন্ন জায়গায় রেখে দেবো। আর 15-20 দিন পরে আমি এর ভিতরে আরো যদি মাটির প্রয়োজন হয় মাটি টাটি দিয়ে আমি গাছ বসাবো। আর যদি প্লাস্টিকের প্যাকেটে করে আমি দিই তাহলে দেখো আমি একটা প্লাস্টিকের প্যাকেটে আমি এরকম একটা এই সার কিছুটা রেখেছি, আর এই তলাটা একটা ফুটো করে দিয়েছি, আর দিয়ে আমি গাছের গোড়ায় আমি দিতেও পারি। আমি 2-1টা গাছের গোড়ায় দেবো, আমি এটা সাধারণত রেখে দেবো। আর যদি কেউ মনে করে গাছের গোড়ায় দেবে এইভাবে প্লাস্টিকে করে দিলেও হবে। আমি দেখাচ্ছি সেটা কিভাবে দেবো গাছের গোড়ায়। তাহলে বন্ধুরা আমার সমস্ত ধরনের ফুল আর বিভিন্ন ধরনের ফলের খোসা দিয়ে দেখো আমি এই সারটা বানিয়ে ফেলেছি। এইটা দেখো আমি মাত্র তো 1 বালতি মাটি দিলাম আর কিছু 500 মতন গোবর সার আর একটু সর্ষের খোল 100 মতন দিয়ে দেখো কতটা আমাদের সার হয়ে গেছে। এটা প্রায় যে আমি তৈরি করেছি আমার ডবল হয়ে গেছে। তো আমরা যদি ছাদ বাগানে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে যদি আমরা সার বানাই, আমাদের ছাদ বাগানে কিন্তু মাটি পরিমাণটা কম, আমরা অতটা মাটি পাই না। তো যেভাবে মাটি পাই গোবর সার বিভিন্ন ধরনের শাকসবজির খোসা টোসা দিয়ে আমরা এভাবেই আমরা মাটিগুলো তৈরি করে আমরা আর কি গাছপালা বসাই। তাহলে বন্ধুরা বিভিন্ন রকমের ফুল এবং ফলের খোসা দিয়ে দেখো আমার সারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি জল টল দিয়ে তো আমি মেখেই রেখেছি, তাই আমি আর জলের ভিতরে দেবো না। এবার একটা বস্তা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে একটু ছায়াছন্ন জায়গায় রেখে দেবো। আবার 15-20 দিন পরে এর ভিতরে আমি গাছ বসাবো। আর যদি আমি এই প্লাস্টিকের প্যাকেটে করে গাছের গোড়ায় দিই তো এই গাছ থেকে একটু দূরে আর কি, গাছের গোড়ায় ঠেসে দেবো না, একটু দূরে আমি টবের সাইডে দিয়ে রেখে দেবো। এটা পচে আর কি মিলেমিশে একাকার হয়ে টুপটুপ করে যখন এর ভিতরে যে রসটা পড়বে গাছ সুন্দরভাবে গ্রহণ করবে এবং তখন ফুলে আরো সুন্দর গাছ আরো সুন্দর হবে এবং আরো অনেক ফুলে ভরে যাবে। আর কোনো ফলের গাছে বা সবজির গাছে দিই তাহলে সবজিতে ফলে একদম ভরে যাবে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখলে। তাহলে বন্ধুরা তোমরা আমার পুজোর ফুল এবং ফলের খোসা দিয়ে আমি কিভাবে একটা সার তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেটে কেটে দেখো না। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাকে